রাফির জীবনের আকাশে তখনও মেঘ, কিন্তু মেঘের ফাঁক দিয়ে একটু একটু করে আলো দেখা দিচ্ছে। ডেটা এন্ট্রির ছোট ছোট কাজ থেকে সে এখন টাইপিং, ডিজাইন আর কম্পিউটার স্কিল শিখছে। দিনে কলেজ, রাতে দোকান। এই দুই দুনিয়ার মাঝে তার জীবনটা যেন এক যুদ্ধক্ষেত্র। কিন্তু রাফি যুদ্ধটা উপভোগ করত, কারণ সে জানত যত কষ্টই হোক প্রতিদিন সে একটু একটু করে এগোচ্ছে। একদিন দোকানে কাজ করতে করতে তার দেখা হলো সোহান নামে এক ছেলের সঙ্গে। সোহান অনলাইন ফ্রিল্যান্সিং করে, মোবাইল ডিজাইন, লোগো, টাইপিং সব করে আয় করে। রাফির কৌতূহল চরমে উঠল। সে জিজ্ঞেস করল, ভাই, আপনি এই কাজগুলো করেন কেমন করে? সোহান হাসল, বলল, ইন্টারনেটে অনেক সুযোগ আছে, শুধু একটু ধৈর্য আর শেখার ইচ্ছা দরকার। সেই রাতে রাফি আর ঘুমাতে পারল না। তার মনে হল এই পৃথিবীতে সফলতার রাস্তা শুধু বইয়ের পাতায় নয়, মাউস আর কিবোর্ডের মাঝেও লুকোনো। রাফির কাছে তখন কম্পিউটার নেই, তবু প্রতিদিন দোকান বন্ধ হবার পর মালিকের অনুমতি নিয়ে সে পুরনো কম্পিউটার চালিয়ে বসত। ইউটিউব থেকে ভিডিও দেখে শিখত ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, মাইক্রোসফট অফিস, বেসিক ফটোশপ। যা কিছু শিখতে পারত তাতেই ঝাঁপিয়ে পড়ত। এক রাতে দোকানের মালিক এসে বলল, রাফি, এত রাত জাগে থাকিস কেন? রাফি হেসে বলল, ভাই, আমি নিজের ভবিষ্যৎ বানাচ্ছি। লোকটা চুপ করে তাকিয়ে রইল। তারপর বলল, তুই অন্যরকম ছেলে। মাসের পর মাস পার হয়ে গেল। রাফি এখন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে ছোট কাজ পায়। প্রথমবার এক বিদেশি ক্লায়েন্ট তাকে $5 একটা কাজ দিল, একটা লোগো ডিজাইন। সে সারা রাত কাজ করল, বারবার ঠিক করল, পরিবর্তন করল। শেষে কাজটা পছন্দ হলো ক্লায়েন্টের। পরদিন সকালে যখন তার অ্যাকাউন্টে প্রথম $5 এলো, রাফি নিজের চোখ বিশ্বাস করতে পারল না। সে চুপচাপ ছাদের উপরে গেল। সূর্য ওঠার সময় 2 হাত তুলে আল্লাহকে ধন্যবাদ জানাল। হে আল্লাহ, তুমি জানো আমি কত কষ্ট করেছি। আজ আমার জীবনের প্রথম রোদেলা সকাল। সেদিন সন্ধ্যায় রাফি ফোন করল মাকে। মা, আজ আমি নিজের টাকায় কিছু কিনেছি। কি কিনছিস রে? একটা নতুন জুতো, পুরনোটা ছিঁড়ে গেছিল। মা হেসে বললেন, তুই যদি হাসিস আমি প্রতিদিন ঈদ করব। রাফি চুপচাপ ফোন রেখে কেঁদে ফেলল। ওর মায়ের হাসিটাই যেন তার জীবনের জ্বালানি। রাফি এখন ফ্রিল্যান্সিংয়ের কাজের পাশাপাশি ছোট ছাত্রদের কম্পিউটার শেখায়। প্রতি সপ্তাহে 5-6 জন ছাত্র আসে। তারা তাকে স্যার বলে ডাকে। প্রথমে একটু অস্বস্তি লাগত, কিন্তু পরে সেই ডাকটা তার জীবনের অনুপ্রেরণা হয়ে গেল। একদিন দোকানের মালিক বলল, তুই এখন অনেক দূর যাস, দোকান ছেড়ে নিজের একটা জায়গা বানাস। রাফি বলল, ইনশাআল্লাহ, একদিন করব। সেই দিন রাতে সে একটা খাতায় বড় অক্ষরে লিখল, একদিন আমার নিজের অফিস থাকবে, সেখানে দরিদ্র ছেলেরা বিনামূল্যে শিখবে। যখন সবকিছু একটু ভালো হতে শুরু করেছে, তখনই সমস্যা আসলো। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। সব ডলার, সব ক্লায়েন্ট, সব হারিয়ে গেল এক রাতে। রাফি অবিশ্বাসের চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার মাথায় ঘুরছিল, এখন আবার শুরু করব কিভাবে? সে পরদিন কলেজে গেল না, কারো সঙ্গে কথা বলল না। রাতভর ছাদের কোণে বসে থাকল। তার মনে হল পৃথিবীটা যেন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তবু ভোরে আজান শোনার পর সে মাথা নিচু করে বলল, হয়তো আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। সেই রাতেই সে আবার নতুন অ্যাকাউন্ট খুলল, নতুন করে সবকিছু শুরু করল শূন্য থেকে। 1 মাসের মধ্যে সে আবার কাজ পেতে শুরু করল। আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করত আর আগের চেয়ে দ্বিগুণ শিখত। কয়েক মাস পর তার আয় দাঁড়াল প্রতি মাসে 25,000 টাকা। সে এখন নিজের খরচ চালাতে পারে, মাকে টাকা পাঠাতে পারে, এমনকি বাবার ওষুধও কিনে পাঠায়। একদিন সে মাকে ফোনে বলল, মা, আমি তোমার জন্য একটা ছোট্ট ঘর বানাব। মা হাসতে হাসতে বললেন, তোর হাতে বরকত আছে বাবা। সেদিন রাতে রাফি মনে মনে বলল, আমি এখন অনেক ছোট, কিন্তু আমার স্বপ্নটা বিশাল। ভোরবেলা জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে। রাফি নিজের পুরনো ব্যাগটা দেখে হাসল, যেটা একসময় ছেঁড়া ছিল, এখনও আছে, কিন্তু ভেতরে আছে ল্যাপটপ, মাউস আর তার অদম্য ইচ্ছাশক্তি। সে ব্যাগটা কাঁধে নিল, আয়নার সামনে দাঁড়িয়ে বলল, তুই একদিন কোম্পানির মালিক হবি রাফি। ছেঁড়া ব্যাগ নিয়ে শুরু করেছিস, এখন আকাশ তোর লক্ষ্য। সূর্যের আলো তখন তার মুখে পড়ছিল, আর সেই আলোয় মনে হচ্ছিল রাফির জীবনের প্রথম রোদেলা সকাল সত্যি এসে গেছে।